তবে খিলকাপুরে কোন রাবিয়া মা যদি থাকো, বোন যদি থাকো, তুমি জানো ফুলে ফুলে উঠো না যে খোকা ভাই আমার নাম বলতেস কেন, আমি তোর নাম বলবো কেন, তুই তো টেকারে ঝোলা যন্ত্র। আর আমি যে রাবিয়ার কথা বলছি শুনেলে, ইরাকের বাসিন্দা আমাদের রাবিয়া দরুদ নামাজ পড়ে। তুমি বড় ফোন কিনে দেছো না, তাইলে পাগল শুধু ঠেলতেছে রাতের বেলা, ও চোখে ঘুম নেই। জি 10টায় ঘুম ভাঙতেছে, দু চোখে দু মুঠো পিস্তি, গা ধোয়ার সময় ধরছে। ওই পেটে কি বড় পীর হবে, ওই পেটে কি ছোট পীর হবে? জমি দখল হয় তখন চাষার পাশা সুবুরি হচ্ছে, এটা আমি লোক। রাস্তা হাই রোডে দোকান তুলবে, ও চাষার বল কি আমি লোক। আর আল্লাহর নামে, আমার নবীর নামে মহব্বত একটু সুবহানাল্লাহ বলবে, আমাদের মুখতে বেরোচ্ছে না। মনে হচ্ছে বিরিয়ানি খাবিয়ে তাই একটু বলাই। এই গোটা কত লোক পাবো এখন দেখছি না, আল্লাহর পাগল সব বাড়ি থেকে চলে এসছে, বোধহয় কুটুম টুটুম সব সুপ রেখে এসছে। জি তোরা শো, আমি একটু শুনিয়ে আসি। জি কেন বেবি নেই, ওকে আদর কদর একটু বেশি করতে হবে। আবার মুসলমানের ধর্ম কুটুমের উড়কুন্নি বাবা, বারার সাথে কেনাকাটা করতে গেছিল, দোকানদারের সাথে কুটুম করেছে, তুই আমার ভাই, কোন বাবা কেলে ভাই হতো? হ্যাঁ জি আল্লাহু আকবার। সেই সব ভাই এসে খাওয়াচ্ছে তাদের। মিলাদের কথা মনে নেই, মরা মা বাপ গুলো কবরে কাঁদতেছে, ধর্ম কুটুম খাচ্ছে। আল্লাহু আকবার। আপনাদের খিলকাপুর মরে গেলি বাঁশ দেয় না কাঠ দেয় বাপ? আর কথা বলে না কেন? বাঁশ, আমাদের হাড়োয়ার বাঁশ দেয়। আমাদের বিশেষ করে পশ্চিম বাংলার কথা বলছি, আমাদের এখানে বাঁশ দেয় কেন বাপ? হ্যাঁ 9 কাঠা জমি 10 কাঠা করে খাচ্ছ বাপ। জি এই জন্য কবরে মরার পরে কবরে আসেলা বাঁশ দেয়, অল্প সিলে দেয়। জি আল্লাহু আকবার। আমরা তো সে মুসলমান না বাপ, টাকা হাওলাত দেশে জি জুতো ক্ষয়ে যাচ্ছে তাও দেয় না। মরণের সময় তখন ইমাম সাহেব বলছে যদি কিছু পায়, ছেলেরা আছে ওদের কাছেই, ছেলে জানা যায় দাঁড়িয়ে বলতে চাষ চাষ, চালাকি পেয়েছো, চালাকি পেয়েছো। বাপ মরার আগে ছেলে ডেকে বলছে কচি একটা বড় খাতা লেয়, ছেলে এখন আনন্দে খাতা কলম এনেছে। এইবার বাপ ওই অসুস্থ অবস্থা, হ্যাঁ থুতু গড়াচ্ছে, বলছে অমুকের কাছে বাবা 60,000 লেখ, অমুকের কাছে 75,000, অমুকের কাছে 90,000, অমুকের কাছে 10,000। এবার টোটাল দে দেখে বাবা প্রায় 4 লাখ। ছেলে খানের কাছে বাপের বলতে আর পাবি না, তার মানে এত গুন্ডা, শুধু মল্লি হয় বুকি পা দে আদায় করবে। বাবা এবার দেখবে তো কচি কেটা কত পাবে, উল্টো দিকে লেখ। এইবার খাতা উল্টে বলছে বাপ বলো কেটা কত পাবে, বলছে অমুক পাবে 1.5 লাখ লেখ। তখন ছেলে বলছে বাপের বেরেন খারাপ, প্রথম যখন 1.5 লাখ বলেছে, এই যে কলাকে ঠেকাবে তার ঠিক নেই। জি তাহলে যখন পাবে তখন ঠিক আছে বাপ, আর যেই বলেছে ওরা পাবে পাবো আর পাবে তখনই বেরেন খারাপ। মুসলমান আমরা আছি কোথায়? এই জন্য বলছি কার জন্য দেনা করে কবরে যাচ্ছ বাপ, কার জন্য দেনা করে কবরে সচ্ছ? তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বউ, ওরা তোমার না। এই করোনার সময় দেখোনি, করোনা আমি জলসা করতে গেছি নদিয়া কৃষ্ণনগর, 3 তালা বাড়ি, গাড়ির মালিক, জি ইট ভাটার মালিক আমার পাশে বসে হাওয়া করে কাঁদছে। আরে চাচা কাঁদছস কেন? তোতে করোনা আমার হয়ে এলো, হয়তো ভালো হয়েছে, হেড়ে কেটে গেছে, তোতে শোনো আরে কি? তা বলছে আমার ডাক্তার হাত ধরে রক্ত পরীক্ষা করে বলছে তোমার করোনা, হসপিটালে থাকবা না বাড়ি থাকবা, বাড়ি যদি থাকো 14 দিন একটা ঘরে থাকতে হবে, বেরুলি চলবে না। ছেলে মেয়ে কি করবে বাপ? শোনার পরে বাপের বাড়ি নিয়ে গেছে, স্বামীর বাড়ি নিয়ে গেছে, 2 তালার উপরে একটা ঘরে জায়গা করে দিয়েছে, এখানে থাকো, যেন বাইরে বেরোবা না।
বাবা 3 তলার বাড়ির মালিক, লরির মালিক, একটা ঘরে চুপ করে আছে। বউ দুটো ভাত দেয় বাসনে করে, দরজার কাছে রেখে লাঠি দিয়ে ঠেলে দিচ্ছে, খা। 3 তলার বাড়ির মালিক তখন মনে করছে, হায় রে করুণা, ছেলে বলো মেয়ে বলো আজ আমার না, লাঠি দিয়ে ঠেলে দিচ্ছে, খা। কাঁচা লোক হবে। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। জি, কার জন্য কি করলে বাবা? কোথায় গেলে? একজন হাজি হজ করতে যাবে, বৌরি বলে গেছে, তুই বাপের বাড়ি গেলি 3 তালা। আমরা যেমন কিছু আটকা খাটকা লোক আছে বা অনেকে অনেকে বলে ফেলে এটা ওটা, কিন্তু বুঝতে পারে না লাস্টের বেলা। এখন হজ করতে গেছে হাজি, হঠাৎ আল্লাহর কি মহিমা, আর হাজি সাহেবের বোর বাপ মরে গেছে। জি, এইবার ভাইরা এসে বোনকে বলছে, বোন বড় বিপদ, আমাদের আব্বা দুনিয়ায় নেই, চলে গেছে, তুই আমাদের একটা বোন, একটু মরা মুখটা দেখবি, চল। বোন তখন বলছে, ভাই আমার যাবার উপায় নেই। কেন? বলছে, তো দুলা ভাই যা বলে গেছে, আমি যদি যাই আমার ভাত ভিত্তি উঠে যাবে, ভাত আর হবে না। কেন? বলে, তো দুলা ভাই বলে গেছে বাপের বাড়ি গেলে 3 তালা, ওইবার মাটি দিকে আমি যাব না। ভাইরা ছিল খেজো, বলে না, হাত ধরে বুনির বলছে, চল, যদি তুই তালা খোস ওর হজ বার করে দেবো, বাড়ি আসুক। কত খেজো তো। জি, বোন বলছে, দেখ তো দুলা ভাই যা বলে গেছে আমি যেতে পারবো না, তোরা ওইভাবে মাটি দিকে যা। এরা বলছে কোনো কথা না, যেতেই হবে। মোটামুটি এইবার হাত ধরে অনায় বিনয় করে নিয়ে গেল। এইবার মরা মুখ দেখলো বোন, তারপরে মাটি দিল। এইবারে বাপের বাড়ির থেকে স্বামীর বাড়ি গেছে। এইবার হাজি হজ করে বাড়ি এসছে, গ্রামের লোক সবাই ঘিরে ধরেছে, হাজি সাহেব তুমি যে বলেছিলে বউ বাপের বাড়ি গেলি 3 তালা, তোমার বউ কিন্তু বাপের বাড়ি গেছে। হাজি সাহেব বউরি বলতে, হারা তুই গেছিলি? বলতে, মরে গেছিল একটু গেছিল। সর্বনাশ, আমি বলে গেছি বাপের বাড়ি গেলি 3 তালা, তো যেতি কেটা বললো? বলতে, মরে গেছে, যাব না। হ্যাঁ, জীবনের মতো চলে যাচ্ছে, আমি যাব না। এই সারা গ্রাম রটিয়ে গেছে, হাজি সাহেব আর বউরে হাতের কিছু খাবে না, বউ আর তোমার বাড়ি থাকবে না। এইবার হাজি সাহেব কান্না। তখন তো পানির জাহাজে বাবা, হ্যাঁ 5-6 মাস পরে ফিরেছে হাজি। আর বউ যদি বিয়াড়া হয় চলে যায়, হাজির মন ঠিক আছে আর হজ ঠিক আছে। তখন সারা গ্রাম শুধু মাথার চুল ছিঁড়ে কাঁদতেছে, আমার বউ নি, আমার বউ নি। গ্রামবাসী বলছে, রয়েছ তো? বলতে, নিও। কেন? বলছে, আমি যে বলা বলে গেছি ও বউ নেই। কি হবে? বলছে, উপায় নেই। বলছে, তবে চলো ফুরফুরার দরবারে মুজাদ্দেদে জামান আমিরুশ শরিয়াত আমার দাদা হুজুর পীর কেবলার দরবারে যাই, উনি কি বলে চল। আল্লাহর নবী, যে নবী না এলে আল্লাহ কিছু বানাতেন না। 63টা বছর আমার আপনার জন্য বাবা কত কষ্ট করলেন। বাবা দুটো দন্দান শহীদ করে দিলেন। আমার নবী বাবা মক্কা ছেড়ে মদিনায় যেতে হলো। সেই নবী মদিনার কবরে কাঁদছেন বাবা, উম্মতি উম্মতি বলে। আজকে আমরা এখানে বসে যদি সেই নবীর নামে একবার মন ভরে অন্তর দিয়ে যদি দরুদ পড়তে পারি বাবা, এই দরুদের নজরানা গুলো, এই দরুদের ডালি গুলো আল্লাহর ফেরেশতারা বিশ্ব নবীর দরবার যখন পৌঁছে দেবে, আমার জিন্দা নবী হায়াতুন নবী ডেকে বলবে, ও মালাকা ফেরেশতারা বলো
আজকে এমন করে আমার রওজা ঘিরে রইলে কেন? ফেরেশতারা বলবে নবী গো, আজকে আপনি যে দাঁত ভেঙেছিলেন, আপনি যে রক্ত দিয়েছিলেন, আপনি যে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন, আজকে তার ফসল কিন্তু ফলেছে। খেলকাপুরের জমিনে আপনার উম্মত মুতানিরা আজকের ঘর বাড়ি ছেড়ে তারা আপনার নামে বসে বসে দরুদ পড়েছে। আমার নবী কবরের ভিতরে হাত দুখানা তুলে বলবেন, আল্লাহ আমি যে উম্মতের জন্য এত কষ্ট করলাম, আজকে তারা আমার নামে যে দরুদ সালাম পড়েছে, তাদের পুরস্কারটা আমি নবী শুনতে চাই। আমার আল্লাহ পাক দেখে বলবেন, ও বন্ধু, তোমার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। 63 বছর তুমি কাঁদলে, পেট ভরে তুমি খেতে পারলে না, আরাম করতে পারলে না, ঘুমাতে পারলে না, ভালো আজকের বলে না আজকের আরামাস করতে পারলে না। ও নবী, উম্মত মুতানিরা আজকে তোমার নামে দরুদ সালাম পড়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ কিন্তু maaf করে দিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে সামনে যারা ভাই বসে আছে একটু প্রাণ খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? জি, তাহলে এখানে বসে আমরা নবীর নামে দরুদ পড়ছি, আর মদিনা থেকে খবর আসছে আমাদের জীবনের গুনাহ maaf। জোরে বলুন। এই যারা রাস্তায় ঘুরছে ওদের maaf হচ্ছে, যারা কুটুম খাওয়াচ্ছে ওদের maaf হচ্ছে। বাবা, ছেলেরা বাচ্চারা কষ্ট করে মাহফিল দিয়েছে, আর আপনি সময়টা নষ্ট করছেন। জি, এখানে আসতে আপনার এত কষ্ট কেন বাবা? জি, এই জন্য বলছি, আল্লাহ রাজিতে বাস করে বেশি চালাকি করতে যেও না। যখন তখন আল্লাহ ইচ্ছা করলে বারাসাতের হসপিটালের বারান্দায় তোমার শোভাবে। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ, কোটি কোটি টাকার মালিক। যাদের বাড়ির কম নেই, গাড়ির কম নেই, টাকার কমতি নেই, আগামীকাল চলে যান পিজি হসপিটালে, চলে যান আরজি করে, যে দেখুন রোগের যন্ত্রণা কাতরাচ্ছে। কি হবে বাবা? এজন্য বলছি, আল্লাহ আল্লাহ রসুলকে যদি ভালোবাসেন, আমি খোকা ভাই বলছি, এক বিন্দু দেরি করলে চলবে না, এই মাহফিলে এসে বসতে হবে। কারণ আমি তো প্রতি বছর আসা বক্তা না ভাই। হয়তো মনে করছেন আজকে যখন এসেছে আবার দিন 15 পরে খোকা ভাই পাওয়া যাবে না ভাই। জি, কত বছর পর আপনারা পেয়েছেন বলুন তো? আল্লাহু আকবার। এইবার যদি বলেন শেষের দিকে যাব, তাহলে আমি বলবো কাল নিয়ে। জি, তাই যত ভাই আমার বসে আছেন, আল্লাহর গোলাম, নবীর উম্মত, সবাই জোরে চিল্লে একটু আল্লাহর প্রশংসা করুন। আমার সঙ্গে একটু চিল্লে বলতে হবে আল্লাহর প্রশংসা। নারায়ে তাকবীর। সবাই বলেছে না? কারু ভাদ্র মাস, কারু সর্বনাশ। সবাই আল্লাহর নাম লাও, এতে আপনার ক্ষতি হবে না বাপ। জি, এতে তোমার কাল সম্পত্তি কেউ দখল করবে না বাপ। এমন একটা মধুমাখা নাম, যখন আপনি নাম নেবেন আপনার কলিজাটা পরিষ্কার হবে। জি, সবাই একটু চিল্লে বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, খিলকাপুর গ্রামে মহানিসালে সওয়াব, মহানিসালে সওয়াব, বসিরহাট আল্লাহ হুজুর কেবলার আওলাদ। নারায়ে তাকবীর। বাহ, এই আওয়াজে একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহুম্মা। জোরে, খুব সুন্দর হচ্ছে। ওয়া আলা আলে, তোর মুস্তাফারে দে না আম্মা, সঙ্গে নিয়ে যা মেশচরণে ময়দানে মা, কোন যে ভয় নাই। বাবলা বনে গাছের তলে বসবো নিয়ে ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশা গোমা, করবে মা বাদশা, তোর মুহাম্মাদের দিনা আম্মা, সঙ্গে নিয়ে যাই। জোরে জোরে আল্লাহুম্মা। ভাই একটু আস্তে আস্তে বলো, অত জোরে বলতে হবে না, গলা বসে যাবে সব। কি অবস্থা! জোরে জোরে আল্লাহুম্মা। ওহ, খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে, আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে টুকটুক করে একটু বুঝিয়ে দেই। এই পৃথিবীটা আমাদের জন্য মুসাফিরখানা। আজকে আছি, কালকে থাকবো না। বাবা, কত মানুষ আমরা হাতে করে কবর দিলাম, আজ তারা কবরের বাসিন্দা। আমি আপনি একদিন চলে যাব। বাবা, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, কিন্তু আমি আপনি এই পৃথিবীতে থাকবো না। ও ভাইরা রে, আজ যদি আমি আপনি জীবনটা তৈরি না করতে পারি গো, আমার আপনার জীবনের কোনো মূল্য নেই। আজকে যারা জীবনটা তৈরি করেছে, আজ যারা জীবনটা গড়েছে, বাপ একবার তাদের দিকে ফলো করুন, তারা কেমন মানুষ। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, বাবা জীবনটা তিনি তৈরি করলেন, গড়লেন। বাবা তিনি দুনিয়া দুনিয়া করেনি গো, আজকের বসিরহাটের দরবারে তিনি ঘুমিয়ে আছেন। ও ভাই, এমন কোন দিন নেই সেখানে গাড়ি যায় না, মানুষের ঢল নামছে সেখানে। বাবা আল্লাহর ওলির মাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলো তারা ফেলে দেয়। ভাইরা বাবাজিরা, আমার দাদা হুজুর পীর কেবলা ফুরফুরায় ঘুমিয়ে আছে। বাবার জীবনটা তৈরি করে চলে গেছেন। বাবা আজকে লক্ষ লক্ষ ভক্ত কিন্তু কবরে কাঁদছে। বাবা ও ভাইরা,
আমার বড় হুজুর জীবন তৈরি করে চলে গেলেন গো, আমার মেজে হুজুর জীবন তৈরি করে চলে গেলেন, আমার সেজে হুজুর জীবন তৈরি করে চলে গেলেন, আমার ন হুজুর জীবন তৈরি করে চলে গেলেন, আমার ছোট হুজুর জীবন তৈরি করে চলে গেলেন, আমার সাইফুদ্দিন হুজুর জীবন তৈরি করে চলে গেলেন, আমার কালিমুল্লাহ হুজুর জীবন তৈরি করে চলে গেলেন বাবা। এইরকম আল্লাহর ওলিদের জীবন তৈরি করে চলে গেছে। ও ভাই, আজ তারা জীবন তৈরি করে কবরে চলে গেছে, আজকে তারা কবরে ঘুমাচ্ছে। আল্লাহর জান্নাতের খানা আল্লাহ পাক তাদের কবরে পাঠিয়ে দেয়। জি, তারা কবরে খাওয়া দাওয়া করছে। জি, তারা কবরে আরাম করছে। জান্নাতের বিছানা তাদের জন্য পাতা আছে, জান্নাতের বালিশ, জান্নাতের লেপ গদি, তাদের দোয়া আছে বাবা। কেন? এই দুনিয়াটা তারা তুচ্ছ মনে করেছে। দুনিয়ায় তারা আজকে বাহাদুরি করেনি, চোখের পানি ফেলে তার জীবনটা তৈরি করে চলে গেছে, তাই তারা আরাম করছে বাবা। আর আমি আপনি জি এমন ডিজাইনের বাড়ি করব, যদি বারাসাতে যদি রং না মেলে আমরা বড় বাজারে যাব, ম্যাচিং করে ডিজাইনওয়ালা রং আনবো, রাস্তা দিয়ে লোকজন যাবে দেখে যেন বলে বাহ। জি, এত কায়দা করে করেছি, মানুষ দেখে দাঁড়িয়ে গেছে, সত্যি এটা কার বাড়ি? এই ডিজাইন রং পেলে কোথায়? এই ডিজাইন বাড়ি করলে কি করবে? ভাই রে, দুদিন পরে কাফন পরে তুমি আমি কবরে শোব, সে কবরের ডিজাইনটা আছে তো, কবরের রং আছে তো। জি, তাই আজকের বলছি বাবা, এ দুনিয়াটা বেকার, আমরা মুসাফির খানা। জীবনটা গড়ুন, জীবনটা তৈরি করুন। আল্লাহর ওলিরা রাত দিন বাবা কাঁদতেন, চোখের পানি তারা ফেলতেন বাবা, কেঁদে কেঁদে জীবনটা তৈরি করে নিয়েছেন বাবা। ভাইরা গো, আপনাদের টুকটুক করে আমি বুঝিয়ে দিচ্ছি বাবা, আজকের মুসলমান কারা, মুসলমান কাদের বলে? আজকের আমরা যে মুসলমান বলে দাবি করি, ও ভাই, যারা প্রকৃত মুসলমান জীবনে মিথ্যে বলতে পারে না, কোন মানুষকে ঠকাতে পারে না, বাজে কাজ করতে পারে না, দুনিয়ার জমিনে বাবা ফাঁকি দিতে পারবে না, বাবা গালমন্দ করতে পারবে না, বাবা মানুষকে তুই তুকারি করতে পারবে না, ওই মানুষটা হবে সত্য মানুষ বাবা। মাথাটা নিচু করে চলবে, নিজের আপনার বলে না গোনার দিকে লক্ষ্য করে, নিজের দোষের দিকে চিন্তা করে চলবে, ওই মানুষটা আল্লাহর কাছে বড় প্রিয় বাবা। আজকে রে আমরা কি সেই মানুষ হতে পেরেছি? জি, আমরা কি সেই মানুষ? না, আমরা হতে পারি। ভাইরা বাবাজিরা গো, আমি আপনাদের কাছে টুকটুক করে একটু আলোচনা করে দিয়ে যাচ্ছি বাবা। আমার দিনের নবী, রহমতের নবী, এই পৃথিবীর ধরাধামে ছিলেন বাবা। যত নবী এসেছিলেন বাপ, সমস্ত নবীর আমার নবী হলো নেতা বাবা। ও ভাইরা রে, পৃথিবীর জমিনে সব নবীরা বলে গেছেন আমার পরে নবী আসছে, আমার পরে নবী আসছে। আর আমার আপনার নবী এমন নবী বাবা, তিনি বলেন আমার পরে কোন নবী নাই। আজকে যত নবী এসেছিলেন বাবা, আজকে তাদের বাড়ি আছে, গাড়ি আছে বাবা, টাকা অর্থ আছে। আমার দিনের নবী মধুর নবী গো, আজকে টাকা নেই, অর্থ নেই, কিছু নেই।
আজকে একবার লক্ষ্য করে দেখে আমার নবীজির ছোট্টবেলায় মা জননী মারা গেলে, আব্বাজান আজকের মায়ের পেটে থাকতে আব্বা চলে গেলে। ভাইরা গো, 1 শতক জমি নবী আমার পাইনি বাবা। আল্লাহর হাজি যারা এই খিলগাপুর থেকে গেছে বাবা, জিজ্ঞাসা করে দেখবেন তাদের ওই কাবা বাইতুল্লাহর পাশে আমার রহমতের নবীর ঘর। ওই ঘর আমার দিনের নবী মধুর নবী মা আমিনা নিয়ে ওই ঘরে লালন পালন করেছিলেন বাবা। ও ভাই, বিশ্ব নবীর ঘর খারাপ দেখলে চোখের পানি গড়িয়ে যায়। আমার নবী সহ্য করতে পারবেন না, আপনি থাকতে পারবেন না, এমন একটা ঘরে আমার নবী লালন পালন হয়। কি গো, এখনো পর্যন্ত আল্লাহর কাবার পাশে ঘরটা হাজিরা চোখে দেখে। মাশাআল্লাহ, আমার ভাইজান এসেছে সেই বসিরহাটের দরবার থেকে, একটু সম্মান অর্থে সবাই মিলে একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে একটু তাকবীর দেই। নারায়ে তাকবীর। খুব সুন্দর হয়েছে, নারায়ে তাকবীর। বসিরহাট আল্লামা হুজুর কেবলার আওলাদ, বসিরহাট আল্লামা হুজুর কেবলার কলিজার টুকরা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হুজুর এসেছেন, আপনারা সবাই খুশি তো? আরে কথা বলেন না কেন? জি, যিনি আপনাদের কাছে এসেছে উনি কিছু হেলো দেলো সৈয়দ আলী না বাবা। হয়তো মনে করছে বোধহয় বারাসাতে ঘরে ময়নায় ঘরে সেই লোক বোধহয়। বাপ, ইনি হলেন বাংলার বাগের আওলাদ। আমার কথা বুঝে এসছে? জি, যার পরিচয় আমার বিশ্ব নবী মদিনার রওজা থেকে সারা দিকে পৌঁছে দিয়েছিলেন, এই বাংলার বাগের পরিচয়। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? জি, আল্লাহু আকবার। তাই আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, একটু জীবনটা তৈরি করুন, একটু জীবনটা গড়ুন। আল্লাহ পাক আমার নবীকে ডেকে বলেছিলেন, ও নবী, তুমি মাঝে মাঝে পেটে পাথর বেঁধে জীবন কাটাও, মাঝে মাঝে তোমার ঘুম হয় না, ওই চ্যাটাইতে তোমার পিঠ দিতে হয়। ও নবী গো, একবার তুমি বলো আমি আল্লাহ তোমার সোনার বাড়ি বানিয়ে দিচ্ছি। নবী গো, আজকে তোমার জান্নাতের খানা পাঠাচ্ছি। ও নবী, জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের লেপ গদি পাঠাচ্ছি। ও নবী, তুমি আরাম করবে, কারণ যেখানে লেখা আছে আমার নাম, পাশে লেখা আছে তোমার নাম। জান্নাতের চৌকাঠে লেখা আছে আমার নাম, পাশে লেখা আছে তোমার নাম। ও নবী, আমি তোমার বড় ভালোবেসেছি, আমি দাওয়াত করে আমি আরশাদ মেনেছি তোমাকে। খবরটা তুমি চিন্তা করবে না, একবার মুখে বলো তুমি কি করলে খুশি হব। আমি আল্লাহ পাক তাই দিতে রাজি। ও খিলগাপুরের ভাইরা গো, আমার আপনার দিনের নবী মধুর নবী এই কাবার চাতলে দাঁড়িয়ে কি বলেছিলেন? আয় আল্লাহ, আপনি আমার ভালোবেসেছেন, আমাকে মহব্বত করেছেন, আমার বন্ধু বলে ডেকেছেন। আমার সোনার বাড়ি লাগবে না, আমার টাকা লাগবে না, আমার জান্নাতের নাজ নিয়ামত লাগবে না, আমার একটাই জিনিস লাগবে, আমার উম্মতের নাজাত মুক্তি আপনি দিয়ে দেবে। হ্যাঁ, বলেন কত বড় দরদের নবী, কত বড় মায়ার নবী। গাড়ি চাইলো না, বাড়ি চাইলো না, টাকা চাইলো না, জি, শুধু চাইলো আল্লাহ আমার উম্মতের নাজাত মুক্তি দিয়ে দেন। হ্যাঁ, আজকের আমরা সেই উম্মত রাস্তায় ঘুরছি। আমাদের ছেলেরা বড় বড় ফোন নিয়ে রাস্তার চৌমাথায় বসে খেলা। জি, কবে বুদ্ধি হবে, কবে বিবেক হবে, কবে চিনবে? জি, আজকে আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, জীবনটা মাটি করবেন না, জীবনটা লস করবেন না। এই জীবনের মূল্য কিন্তু অনেক বাবা। জি, জীবনটা তৈরি না করতে পারলে আপনি কিন্তু পস্তাবেন। সেদিন আপনার ছেলে মেয়ে বউ
আপনার পাশে কেউ দাঁড়াবে না, একাই থাকতে হবে। সেই পুঁজিটা নিয়ে একটু এগিয়ে আসুন, কোনো অসুবিধা নেই।